হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই গরমের দিনে তো এটা কি তোমরা জানো? গরমের দিনে এই কালাই খাওয়া কিন্তু অনেক ভালো, কারণ কালাই অনেক ঠান্ডা জিনিস। পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, সবই ঠান্ডা থাকে। তার মধ্যেই দেখো আমি স্যালাড করে নিয়েছি, এটাতে আমার আরও ভালো লাগবে। গরমের দিন আমাকে এগুলো খেতেই ভালো লাগছে, হাবিজাবি খেতে আর ভালো লাগছে না। তোমাদেরও কি তাই মনে হয়? আর গরমে, বেশি গরমে হালকা পাতলা খাওয়াই ভালো, আর ঠান্ডা জিনিস খাওয়াই ভালো। যাই হোক, সারাদিন সকাল থেকে কাজ শুরু হয়, শেষ হওয়ার নামই যায় না মনে হয়। আর এত গরমে কারেন্টে যে জ্বালাচ্ছে, কারেন্টের অত্যাচার খুব। আমার তো গরমে এত বিরক্ত লাগছে, তো কি বলবো। মাঝে মাঝে কারেন্টের লোককে গালি দিয়ে দিচ্ছি। তোমরাও কি দিচ্ছ নাকি আমার মতন গালি? আমি তো দিতেই থাকি, রাতের বেলাতেও জ্বালাই। সারাদিন জ্বালাচ্ছিস ঠিক আছে, রাতের বেলা ঘুমানোর সময় কেন বিরক্ত করে? আমার খুবই বিরক্ত লাগে এই জিনিসটা। যাই হোক, এই কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলছি। সাথে হচ্ছে মামনি মাংস খেতে চেয়েছে, তার জন্য আমি আজকে মাংস করব ঠিকই, কিন্তু মাংসের মতন করে করব না, একটু রোস্টের মতন করে করব, যাতে ওরও মুখে একটু টেস্টটা ভিন্ন হয় আর খেতে ভালো লাগে, মজা পায়। এই জন্য এরকম হাবিজাবি ভিডিও দেখাই বলে তোমরা বিরক্ত হয়ে যাও না তো? আসলে সংসারের কাজই হচ্ছে এইরকম হাবিজাবি। ছেলেরা কি বুঝবে, মেয়ে মানুষ যারা আছে তারা জানে যে সংসারের কাজ মানে হাবিজাবি ছোট ছোট জিনিসের কাজ। কিন্তু বাইরের কাজের চেয়ে ঘরের কাজের খাটনি কিন্তু সবচেয়ে বেশি। এটা যারা করে মেয়েরা জানে, আর অনেক ছেলেরাও আছে তারাও করে, তারা ভালো বোঝে। আর যারা বাইরে চাকরি করে তারা এসে বলে যে আমরা সারাদিন কাজকাম সেরে আসলাম, আর তোমরা বাড়িতে বসে বসে কি করো, তাই বলে। অনেক ছেলে আছে এরকম কথাবার্তা বলে, কিন্তু তারা যে আরামে একটা কাজই করে আসে সেটা তাদের মাথায় ঢুকে না, যে একটা বাড়িতে কত কাজ থাকে, ছোটোখাটো সব রকম। এই কাজের খাটনির মূল্য তারা কি বুঝবে? তাদেরকে একদিন করতে দেওয়া উচিত, তাহলে তারা অবশ্যই বুঝবে যে কাজের খাটনিটা কী রকম। ছেলেদের এই মানসিকতাটা অবশ্যই চেঞ্জ করা উচিত, আমার কাছে তাই মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে সংসারের কাজ মানে অনেক রকমের খুঁটিনাটি কাজ থাকে, দিন এক এক রকমের ভিন্ন ভিন্ন কাজ থাকে। আর রেগুলার কাজ বলতে রান্না করা, বাসন ধোয়া, কাপড় কাচা, ঘরবাড়ি পরিষ্কার করা, এইগুলো তো রেগুলার কাজ। আর তা তোমাদেরকে সুন্দর করে পরিবেশন করে খেতে দেওয়া, এটাই কাজ। কিন্তু এছাড়াও আরও অনেক এক্সট্রা কাজ থাকে, যেটা কিছুদিন পর পর করতে হয়। না করলে জিনিসপাতি নষ্ট হয়, ঘর গোছানো থাকে না, অনেক সমস্যা হয়, অনেক কিছু হয়, যেটা ছোটোখাটো অত কিছু বলে রাখা সম্ভব না। তো দেখো, এত বকতে বকতে আমার রান্নাও হয়ে গেল, আর এখন সবাই খেতেও চলে আসবে। আমার মামনিও স্কুল থেকে চলে এসেছে, তাকে খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে। আরও খিদে লাগলে মাথা ঠিক থাকে না। আর যেহেতু এত গরম পড়েছে, স্কুল থেকে এসেছে, চান করতে ঢুকেছে, চান করাও হয়ে গেছে, তাকে খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে। আর আমারও নিশ্চয়ই খিদে লেগে গেছে এত কথা বলতে বলতে, তাই এত বেশি কথা বলতে পারছি না, তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিই। আর গরম ভাত ঠান্ডা হতেও সময় লাগবে, আর কারেন্টের কোনো ভরসা নাই, কখন বাস কারেন্ট চলে যায়। আর ছেলেদের সম্পর্কে যেটা বলছিলাম, অবশ্যই তাদের মতামত চেঞ্জ করা উচিত, অবশ্যই, তাই না? তোমরা কি বলো? তোমরা দিদিরা যারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে এটা বলো কিন্তু, যে আমার কথাগুলো ঠিক না ভুল, ঠিক আছে? আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও আমাকে জানাবা, কারণ যদি ভালো না লাগে আমি এগুলো আর করব না। চেষ্টা করি কিছুটা করার, তোমাদেরকে দেখানোর আমাদের পরিবারের কি কি কাজ থাকে। সবার পরিবারের কাজ তো আর একরকম না, কিন্তু অনেকটাই কাছাকাছি। কেউ একটু ভিন্নভাবে করে, কেউ মানে স্বাভাবিকভাবেই করে, যার যেরকম সামর্থ্য সে সেভাবেই কাজকাম করে। তো আমার অনেক পিপাসা লেগেছিলো, রোদ থেকে এসেছি, তাই একটু গ্লুকোজ খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এত কথা আর বলতে পারছি না, গরমে ভালো লাগছে না, কারেন্টটা আবার চলে গেল মনে হচ্ছে। তো সবাই ভালো থেকো। আর দেখো, মামনির খাওয়ারও সময় হয়ে গেছে, চলে এসেছে, তাই ওর খাওয়ারটা বেড়ে নিই তাড়াতাড়ি, নাহলে ওরও মাথা গরম হয়ে যাবে, তখন আমাকেই বকাঝকা দিবে যে তুমি কি করছো। এমনিতেই সারাক্ষণ ও খুব বক 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 করতেই থাকে, আমার মাথা খারাপ করতেই থাকে। আর ও অনেক কথা বলে, একটু তোতলামি করে কিন্তু কথা বলে। অবশ্য ছোট আছে তো, একটু বড় হলে ঠিক হয়ে যাবে। আর ওর অনেক ফেভারিট, মাংস খেতে অনেক পছন্দ করে। আর মাংস খেতে কে না পছন্দ করে না, ছোট বড় সবাই পছন্দ করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মামনিকে খাইয়ে দিই। বাই বাই।